হাই এভরিওয়ান, গুড মর্নিং। দেখো সকাল সকাল উঠে একদম তখন প্রায় 9:30 বাজে। আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। বাজারে যাবো সেজন্য রেডি হয়ে গেছিলাম। তার আগে আমাদের বাইরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। সকালবেলা উঠে অনেক কাছাকাছি করেছি, সেগুলো তোমাদেরকে দেখালাম। এরপর আমি বাইরে আমাদের বাড়িতে অনেক রকমের ফুল ফোটে, জানো তো, ভাবলাম যে তোমাদের সাথে সেটা শেয়ার করি। পঞ্চজবাগুলো দেখতে কি সুন্দর, জানো তো। আমি না এখানে ঠিক মতো শ্যুটটা করতে পারিনি। যাই হোক, দেখো, দেখলে ভালো লাগবে। কি সুন্দর বড় বড় ফুল ফোটে, টগর ফুল ফোটে, নীলকণ্ঠ। আমাদের বাড়িতে অনেক রকমের ফুল ফোটে থাকে সকালবেলা। কদিন ধরে তো পুজো দিতে পারছিলাম না, আমার মা অসুস্থ ছিল, আমিও পুজো দিতে পারিনি। যাই হোক, এরপর দেখো এই পঞ্চজবাটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না বলো। এই বড় বড় ফুল ফোটে, এমনি জবা ফুল ফোটে, আগে আরও অনেক রকমের ফুল ফুটতো। 2 রকমের টগর ফুল ফোটে। আর হাতে নিয়ে আমি কিন্তু দেখাবার চেষ্টা করছিলাম, কিন্তু ঠিকঠাক মতো আসেনি। তাও তোমরা একটু ইগনোর করো, টাইম কলে জল ভরে রাখছিলাম। এরপর হাতে নিয়ে তোমাদেরকে ফুলটা একটু দেখালাম। এবার আমাদের পাশে একটা কালী মন্দির আছে, ওখানে ফুল দিয়ে থেকে এতদিন দিতে পারিনি। পাশে একটা কাকিমা পুজো করে, কিন্তু তাকে বলেছিলাম যে আমাদের বাড়ি থেকে ফুলগুলো তুলে নিয়ে দিয়ে একটু মন্দিরে দিতে, কিন্তু সে নিয়ে যায়নি। তো আজকে আমি ফ্রি হলাম, ফ্রি হওয়ার পর ভাবলাম যাই মায়ের মন্দিরে ফুল কাটা দিয়ে আসি। আর এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির, পাড়ার মা, আমাদের পাড়ার সকলের মা। আমরা একে মাই মনে করি, নিজের মার মতোই ভাবি। আমি তো ভাবি যে কীভাবে তা আমি জানি না, তবে অনেকেই ফুল দিয়ে গেছে, সাথে আমিও ফুল দিয়ে গেলাম। আর মায়ের মুখটা তোমরা একটু ভালো করে দেখে নাও, আমার মা। এবার বাজারে চলে গেছিলাম, রোববারের বাজার। প্রচণ্ড ভিড় ছিল তখন, তো তোমাদের বললাম 9:30 মতো বাজে, বা তারও কম হবে, আমার ঠিক টাইমটা মনে নেই। আমি চালের দোকানে গিয়েছিলাম, কি ঘরের চাল ছিল না, চালের দোকানে দাঁড়িয়ে আশেপাশে বাজারটাতে গেছিলাম। এখানে আম বিক্রি হচ্ছিলো, আনারস বিক্রি হচ্ছিলো। আর চালের দোকানে, মানে মুদি দোকানে তো জানো কত রকমের মুদি মাল থেকে থাকে। এবার মুদি দোকানে গিয়ে বলছিল আমাকে দিয়ে দাও, চাল দাও, এই দাও সেই দাও। সেটা না আর ভয়েস ওভারে ওঠেনি আমার, এইখানে কি ডিস্টার্ব আছে বলতে। তারপর আরেকজন বসেছিল। রোববারে মুদি বাজারে তো অনেকেই নিয়ে থাকে, কেউ মাসে করে, কেউ সপ্তাহে করে। আমাদের চালটা সাধারণত 25 কেজি আনা হয়, কিন্তু পয়সা কম ছিল জন্য এদিন 5 কেজি চাল এনেছিলাম। 5 কেজি চাল আর কী বেশি এনেছিলাম, আর দেখো একজন ধূপকাঠি নিয়েছিল, ধূপকাঠি আর কি একটা বেশি নিল। আর আমি নিয়েছিলাম চাল, একটা বিস্কুটের প্যাকেট, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। ঠিক আছে, আমি হুবহু তোমাদেরকে কমপ্লিমেন্ট দিয়ে দিচ্ছি আমি কী কী নিয়েছি বা না নিয়েছি। এবারে অনেকক্ষণ ভাবলাম যে এটা দূর, আমি তো ভিডিও সেরকমটা করি না, করেই দেখি কী হয়। এবার নাম বাজার দেখছিলাম, তাল বিক্রি ছিল, তালের দাম জিজ্ঞেস করলাম, দেখো এইটুকু একটা তাল পাচ্ছ কিনা 40 টাকা, 40 টাকা করে 2 তাল বলে কিনা 40 টাকা। এবারে মাছ বাজারে গেছিলাম, মাছ বাজারে গিয়ে কাতলা মাছগুলো 250 টাকা করে বিক্রি হচ্ছিলো। আমাদের তো, আমি আর মা খাই, অতটা তো লাগবে না, শুধুমাত্র মায়ের জন্যই মাছ নেবো। যেহেতু রোববার ছিল, ভেবেছিলাম যে আমার জন্য একটু মাংস নেবো। এই কারণে আমি নিয়েছিলাম কত বলো তো, 150 টাকার মাছ। তাহলে আমাদের রোববার আর আজকে মিলে হয়ে যাবে। এরপরে গেছিলাম মাংসের দোকানে, আমার জন্য একটু মাংস নিয়েছিলাম। এখানে মাংস কাটছিলো, আর আমি একটা লেগ পিস নিয়েছিলাম। বাড়ি চলে এসেছিলাম, দেখো এইটুকু মাছ, এই মাছটুকুর দাম পড়েছিলো 150 টাকা। আর ওদিকে মাংসটুকু, এই মাংসটুকুর দাম পড়েছিল 60 টাকা। মাছ, মাংস আর মাছের মাথাতে ডাল আর পটল ভাজা করেছিলাম। দেখো এখানে আমি মুগ ডালটা ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম একটা। যাই হোক, মাংসটা প্রথমে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর কাঁচা তেল, সরষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে আমার পরবর্তীকালে ভাজতে সুবিধা হয়। আমাকে ভেজে রেখে আমি ভাত খেতে বসেছিলাম, মাথা আর মাছটা ভেজেছিলাম। এরপরে আমি মাছের মাথাটার মধ্যে নানারকম মশলা দিয়ে মানে ভেজে নিয়েছিলাম ভালো করে। মধ্যে এখন জিরে বাটা, আদা বাটা, একটু পেঁয়াজ বাটা আছে, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, এটাতে মাছের মাথাটা ভেঙে চুড়ে ভালো করে কষে নিয়েছিলাম, যাতে মাছের মাথার ডালটা খেতে টেস্টি। আর ফোড়নে দিয়েছিলাম জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। দেখো এখন আমি কষিয়ে দিচ্ছি। আমি জানি রান্না যতক্ষণ যত বেশি কষানো যায়, রান্নার টেস্টটা খুব ভালো হয়। এরপর আমি ডালটা এর মধ্যে ঢেলে দিয়েছিলাম, ডালটা ঢেলে অনেকক্ষণ ফুটিয়েছিলাম। জানো তো, প্রেসার কুকারে ডালটা করার জন্য না কেমন একটা লোদ লোদ ভাব এসেছিলো। যাই হোক, এবার আমি মাছের ঝোল করবার জন্য আগে থেকে তেল গরম করে ওর মধ্যে জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে মশলাটা, আদা, জিরা, পেঁয়াজ
রসুনের একটা মিক্স দিয়ে ভালো করে কষাচ্ছিলাম, কারণ যত কষানো হয় রান্নাটা তত ভালো। কষানোর পর এর মধ্যে কিছুক্ষণ পর আমি দেখো একটু টক দই, একটু টমেটো এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু দই কাতলা করবো ভেবেছি মার জন্য আজকে, তার জন্য। তো এর জন্য দেখো এবার একটু পরে আমি দই ফ্যাটানো দই আর টমেটো দিয়ে দিলাম। ভালো, এরপরও আবার অনেকক্ষণ ধরে কষাবো, 2-3 মিনিটের উপরে কষাবো। কষানোর পরে যখন এর মধ্যে থেকে তেল ছাড়বে জল দিয়ে মাছটা। আর এক হাতে ক্যামেরা ধরার জন্য আমার অনেক প্রবলেম হচ্ছে, দেখো এক হাতে ধরে রাখা যায় না, আমার না মোবাইলের স্ট্যান্ডটা ঠিক ভালো না, আর গ্যাসের উপরে মোবাইল রাখতে ভালো লাগে, যদি বাই চান্স পড়ে যায় এর মধ্যে তখন আমার মোবাইলটাই নষ্ট হয়ে যাবে। যাই দেখো দই দেওয়ার পরে আমি আবার কষাচ্ছি। আর আমার মানে আমার যে কোনো রান্না না কষাতে খুব ভালো লাগে, না কষালে না রান্নাটা ঠিকঠাক তরিজিৎ মতো হয় না। জানো আজকে কী কাণ্ড হয়েছিল, আমি মাছ ভাজা রেখে দুপুরবেলা ভাত খাওয়ার জন্য একটু লেবু আর পেঁয়াজ কাটতে এসেছিলাম বারান্দার দিকে, ততক্ষণ একটা বিড়াল এসে আমাদের আজকের মাছ ভাজাটা খেয়ে নিয়েছিল। যাই হোক এরকম মাছটা আমার কমপ্লিট হয়েছিল, এবার তারপরে মাছটা নামিয়ে তোমাদেরকে দেখলাম, দেখো দেখতে কেমন হচ্ছে, দেখতে ঠিক এরকম হয়েছিল, খেতে কেমন হয়েছিল মাই বলতে পারবে, আমি তাই খেয়ে টেস্ট করে দেখি। এবার মাংস রান্নার জন্য কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, আর ফোড়নে দিয়েছিলাম জিরা আর হচ্ছে গরম মশলা ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। আর আগে থেকে তো করেই রেখেছিলাম মশলা, পেঁয়াজ রসুন টমেটো আদা জিরা বাটা একটা সেটা আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষাতে কষাতে ভাবলাম যে আমাকে তো তোমরা দেখতে পাচ্ছ না, ভাবছো কে নাকি, তাই আমি দূর থেকে দাঁড়িয়ে আমি কড়াইটা দেখি, আর আমাদের কড়াইটা কালো, কেউ কিছু মনে করেন, এটা অনেক দিনের কড়াই, আর এই কড়াইটাতে না রান্না করতে খুব সুবিধে হয়। আর উপর দিকে না গ্যাসের উঠে উঠে কেমন কালো মতো হয়ে গেছে। আর আমি রান্না করতে করতে ভাবছিলাম যে তোমরা আমাকে কী ভাবো না জানি না, কিন্তু আমি আমার সাধ্যমতো তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। জানি না আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না, ভালো লাগবেও কি না, ভালো ভয়েস ওভার দিতে পারি না, করতে পারি না। যাই হোক এবার তারপরে একটু ঢং করবো, তোমাদেরকে কেমন ঢং করে দেখাচ্ছি। দেখো সেই সকাল থেকে কাজে নেমেছি, তারপর থেকে কাজ করেই যাচ্ছি, কাজের নামে আর শেষ নেই। এরপরে আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো, মাংসটা দিয়ে ভালো করে আবার কষাবো। তো আমি মশলা দেখো আমার না মশলা এত কষাই কেন আমি জানি না, অনেকেই দেখি অনেক কম মশলা কষাই, কিন্তু আমি মশলা করতে দিয়ে থাকি। এই ভিডিও কে ধৈর্য ধরে দেখবে না, ইন্টারেস্ট আছে না কিছু আছে, যার পরেও মনে হলো যে না করি। এইবার দেখো মাংসটা দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো, ততক্ষণ না মাংস থেকে জল ছাড়াটা বন্ধ হয়, ততক্ষণ কষতে থাকবো। আর এই মাংসটা আমার 2 দিনের মাংস, মানে আমি রোববার আর সোমবার 2 দিন মিলে খেয়ে থাকি। আর এর মধ্যে পরে আবার আলু অ্যাড করে দিয়েছিলাম। আর মাংসের আলু খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি। আমি মাংসের আলু তো আমার কাছে খুব প্রিয়, কারণ মাংসের চেয়ে মাংসের আলু খেতে বেশি ভালো লাগে। এরপর দুপুরবেলা রেডি হয়ে গেছিলাম, মার ভাত গুছিয়ে দিয়েছিলাম, পটল ভাজা ডাল মাছের ঝোল, এটা হচ্ছে আমার মার জন্য গুছিয়ে নিয়েছিলাম। আর তখনও আমার মাংসটা রান্না হয়নি, জল দিয়ে ফুটছিল, কিন্তু আমার খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড, বারবার তাড়াতাড়ি দেখো এই সময়টায় বিড়ালটা এসে আমাদের বাড়ির মাছটা চুরি করে খেয়ে যাবে, জানো না তো বিরক্ত লাগে। এরপর আমার ভাত গুছিয়ে নিয়েছিলাম, পটল ভাজা স্যালাড পেঁয়াজ টমেটো দেখতে পাচ্ছ, ডাল আর মাংস, এটা আমার জন্য গুছিয়ে নিয়েছিলাম। আর রাত্রিবেলা করেছিলাম একটু লুচি আর দুপুরবেলা মাংস। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দেবো। যারা ইউটিউব দেখতে হচ্ছে সাবস্ক্রাইব